जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে যুবকেরা, গান শোনো কেন? আজকে থেকে আলেম ওলামাদের এই সুন্দর আওয়াজ শুনবা, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনবা, কলিজা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, তোরা তো মান্যত করছো যে মোবাইল না নিয়ে ঘুমাবি না, আর মোবাইলের মোরাকাবা করবি, এটা তো তোদের মান্যত। ঠিক আছে, এর বিরুদ্ধে আমি বললেও আমি একে খারাপ মনে করবি। আচ্ছা, তুই আকাম যা করো কর, ওটা আল্লাহর কাছে তুমি জবাব দিবা। তবে আমার একটা অনুরোধ, আজকে থেকে মানবা, মানবা। শেষ যখন একেবারে চোখে ঘুম ঘুম, ঠিক সেই সময় ইউটিউবে কোরআন তেলাওয়াত বাজাইয়া বালিশের পাশে ফালাইয়া আস্তে চিত হয়ে যাবা, শুনতে শুনতে ঘুমাবা। এই এতটুকু কাজ করতে পারবা? অনেকে চিন্তা করে আবার কোন বরকতায় যায়, এত তাড়াতাড়ি তো হুজুর হইতে চাই না। বাঙালি না, কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নওজুবিল্লাহ। তো বাঙালি। हाँ, दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आरो কইতাম নি? হ্যাঁ, চলবে? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বাসায় যাই তো লাভ নাই, ঘুমে তো ধরে নাই। আর কিছু আছে দেখা যায় যে চোখ বন্ধ হয়ে যাইতেছে, যে এতদিন খেলা দেখছে, কাজা আদায় করতেছে স্টেজে বয়ে প্যান্ডেল, যে ওই 13 দিনের ঘুম আজকে ঘুমাবো। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আরো আসতে বলেন, কেউ আসতে কইলাম পর জোরে বললেন কি? হুজুরদের বিরুদ্ধে করা একটা ট্রেডিশন হয়ে গেছে, হুজুরেরা যেটা কইবে ওটা উল্টা করতে হবে। এক গ্রাম্য লোক হুজুরের কাছে গেছে মোলাকাতের জন্য, হুজুর বসে আছে চেয়ারে অফিসে, স্টাইল করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে কয় হুজুর কেমন আছেন? হুজুরও আবার বুঝা টুজা জবাব দিলেন, শুকুর, আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর বললেন কেন? শুকুর না বললেন, আমার কপাল খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো, এই সিনের নকটা তুই সালামে নিয়ে গেছিস তো, যেন আমার শুকুর বলা ছাড়া উপায়। কথা বুঝেন নাই? তুমি সালাম বলছো, আমি শুকুর না বললে উপায় কি? আমার নকটা তুমি নিয়ে গেছো টান বাইরে সালামের ভিতরে। এরে যুবক আল্লাহর গোলাম, বড় দুঃখ। আইএ পাস করলা, বিএ পাস করলা, দুনিয়ার সব কিছু জানলা, কলিজা দিয়া বলতেছি, কলবের ভিতর থেকে কথাটা বলতেছি, রে বাবা আমিও তোমার মতো যুবক সন্তান। আমি বলি না আসো আমার দিকে আসো, আমি কোনো দল করি না যে কারণে তুমি আমার উপরে কোনো সন্দেহ করবা না, আমি কোনো দলের দিকেও ডাকি না। 12টা মাস ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিব এশার পরে বয়ান। ও বাবা, এত বয়ান করিয়া মানুষের পায়ে ধরে 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 এত বিনয়ী হইয়া বয়ান করি,
মনে হয় যেন তোমাদের টাকার কেনা গোলাম আমি, এত নরম হইয়া বয়ান করি রে বাবা। বয়ান কইরা তো এই কথা বলি না, পাঁচ কল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথা তো একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও তো এই কথা বলি না। চরমনাই উজানি বাহাদুরপুর আল্লাহওয়ালা পীর মাশায়েখের কাছে না গেলে তুমি জাহান্নামে যাবা, একবারও তো বলি না। দেওবন্দীদের কাছে না গেলে তোমার গুনাহ হবে, টঙ্গীর ময়দানে না গেলে তোমার গুনাহ হবে, একবারও বলি না। তো সারাটা বছর চিল্লাইয়া 12 মাস 365 দিন দৌড়াইয়া ও বাবা কি বুঝাইতে চাই তোমাদেরকে? দুইটা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। কয়টা স্লোগান? দুইটা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। এক নাম্বার, যতদিন বাঁচবি গোলামি করবি আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবি আদর্শ মানবি আমার মদিনা। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা যাবে না। কারণ দুনিয়াতে যত আদর্শ দেখো, খোদার কসম দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ এমন একটা কোরআন দিয়েছেন, ওই কোরআনটার কাছে কাপড় লাগলো দাম বেড়ে গেল, ওই কোরআনে কাট লাগলো রেহাল নাম হলো দাম বেড়ে গেল। একটা সামান্য থার্ড ক্লাসের কাপড় যদি কোরআনের সাথে স্পর্শ হলে দাম বেড়ে যায়, ওই কোরআনটা যদি তোমার সিনায় লাগাইয়া দাও, বলো তোমার সম্মান কেন বাড়বে না? আমি হাফিজুর রহমানের কিছুই নাই, এরপর এই ময়দানে এত সম্মান কেন? আমার বাবার বাহাদুরি না, আমি বান্দার কোনো বাহাদুরি না। এই সম্মানের পেছনে একমাত্র আমার মাওলা পাকের দয়া, মদিনার নবীর আদর্শ আর মা বাবা মুরব্বীদের দোয়া। বাহাদুরি করিয়া লাভ নাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তোমার টাইটেল দেখবে না, দেখবে তোমার কলবের হালাত। ও নবীর উম্মতের যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা? এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবাই কেরামের মা, আউলিয়া কেরামের মা, হাফেজে কোরআনের মা, এই দুনিয়ায় ভালো ভালো আদর্শ সন্তানের মা। ডিসি সাহেবের ব্যবহার খুব মজার, এসপি সাহেবের ব্যবহারটা খুব ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। খোঁজ নিয়ে দেখো এই ভালো ভালোর পেছনে একমাত্র কারণ তার মায়ের আদর্শ অনেক ভালো। মায়ের আদর্শ কি? ফাইনাল কথা, এতে কোনো ভেজাল নাই। বিশ্ববরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল বুজুর্গ ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। মা, এরে আম্মা জান, আমি হাফিজুর রহমান রে এই চেয়ার পর্যন্ত পৌঁছাই দিছেন আমার আল্লাহ, তবে সিংহভাগ অবদান হলো আমার আম্মা জানে। আমার আব্বা জান জীবনের শুরুর দিন থেকে আজও পর্যন্ত যুবকেরা জায়েজ না জায়েজের ফতোয়া দেই না, তবে মোহাব্বতের কথা শুনাইতেছি। বাবা চিন্তা করো বাবা, আমার জিন্দিগিতে আমার আব্বা জান কোনোদিন প্যান্ট শার্টটাই দূরের কথা, হাফ প্যান্ট আমার আব্বা জীবনে পরান নাই। ছোটবেলার থেকেই লম্বা গোল জামা পরেছি, কানিফারা জামাও পরি নাই, লঙ্গি আর পা জামা পরেছি। দস্তারখান না বিছাইলে বাবায় প্লেটটা নিয়ে যাইতেন, খানা দিতেন না। আজকে জাতি মুসলমান, নবীরা শেখ দস্তারখান চিনেই না। এক জায়গায় দাওয়াত দিছে, জুমা পড়াই গুলশানে, খাইতে হইব। বাসায় গেছি, নামাজ পড়া খাইতে গেলাম, ও মা দস্তারখান নাই, ভাই দস্তারখান দেন। মায়ের খবরই নেই, কেমন থুয়ে পালায় গেল নাকি। দীর্ঘ টাইম পরে ম্যাডামের একটা ওড়না নিয়ে এসে, এটা কি, এইটা বিছাইবেন?
না হবে না, যাও একটা দস্তারখানা নো কাপড়। কতক্ষণ পর নিয়ে এসে পত্রিকার কাগজ, এর ভিতরে লেডিস আর জন্ডিসের ছবির কোনো শেষ নেই। বাস, এবার আমার পকেটে একটা দস্তারখান রাখি সব সময়। আব্বাই শিখাইছেন, আম্মা শিখাইছেন, এই যে একটা দস্তারখান, যখন কোথাও যাব না, হোটেলে তো নাই দস্তারখান, এটা যদি প্লেটটার নিচে বিছাইয়া দেই তাহলে মোটামুটি একটা সুন্নাত আদায় হবে। দস্তারখান বিছানো, এটার মাকসাদ কি? কোনো খানা পড়ে যাবে, অপরিচ্ছন্ন জায়গায় যেন না পড়ে, পবিত্র জায়গায় পড়ে যাবে, উঠাইয়া আবার খাবো। সুন্নাতটা কা ঘটনা 1 মিনিট। রাসূলের সাহাবী দুনিয়ার কোন বড় বাদশার দাওয়াতে গেলেন, দাওয়াতে যাইয়া খানা খাইতে বসছেন। খানা খাইতে বসতে গিয়ে খানার কিছু অংশ পড়ে গেছে, উঠাইয়া খাইতেছিলেন। একজন ভদ্রলোক, রাজপ্রাসাদের দামি ব্যক্তি বলে, আরে ভাই, তুমি এটা একটা ছোট লোকের মতো কাজ করলা, এটা কি? এবার কই না, আমার রাসূলের সুন্নাত। কারে সব জায়গায় করা লাগে, এটা একটা ভিআইপি গেস্ট হাউস, বাদশার রাজপ্রাসাদ, এখানে তুমি পড়ে যাওয়া খানা খাও। এবার সাহাবী চিৎকার করে বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি এই মূর্খদের কারণে কি আমার হাবিব মুহাম্মদের সুন্নতকে ছেড়ে দিব? প্রশ্নই উঠে না। আমার রাসূলের সুন্নাত আমার জিন্দেগীর সফলতার চাবি, সফলতার চাবি। যুবক, তোমাকে কে বুদ্ধি দিয়েছে জানি না, তুমি আমাকে একটু জবাব দাও। সৎ সাহস থাকলে বলো, তোমার চোখের সামনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজের ছাত্র, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, ওসি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, মেম্বার, চেয়ারম্যান, তুমি সত্য কথাটা আমাকে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? সম্মান নবী নামাজ পড়তে গিয়া কমেছে সম্মান না বেড়েছে? তোমার চোখের সামনে যদি রাসূলের তরিকায় মানতে গেলে সম্মান বেড়ে না কমে, তুমি মানো না কেন? তোমারে কোন ধান্দায় ফেলেছে তোমাকে বলো? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব বিধর্মীরা ইসলামের বিপক্ষে কাজ করে, এরপরেও এত সম্মান আল্লাহ দিছে সুন্নতের কারণে। যেদিন ক্ষমতা থাকবে আমার আল্লাহর একক হাসরের মাঠে, ওই দিন সম্মান কেমন হবে কোরআনওয়ালার? তুমি চোখে দেখতেছো, এরপরও মানো না কেন বাবা? তোমাকে তো বলি না স্কুল ছেড়ে দাও, এই যুবকেরা কলেজে তালা মেরে মাদ্রাসা আসো না। কেউ যদি বলে আমি হাফিজের দলিল দিবা, আমি তা সমর্থন করি না। কোনদিন স্কুল ছাড়বা না, কোনদিন কলেজ ছাড়বা না, শেষ সীমানা পর্যন্ত যাবা। কারণ আমার মাদ্রাসায় তুমি এসে হুজুর, আলেম, মাওলানা হবা কোনো দরকার নাই। আমার মাদ্রাসায় মাওলানা হওয়ার মতো ছাত্রের অভাব নাই। আমার সোনার বাংলায় অভাব, আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ার নাই, আদর্শ এসপি নাই, আদর্শ ডিসি নাই, আদর্শ প্রফেসরের অভাব। আজকে যদি আমার দেশের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি সব থানার 5 বেলার নামাজি হতো, তো আমার কোরআনের বয়ান করতে ময়দানে পেরেশানি হতে হতো না। অতএব স্কুলে পড়ে, কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসিএসপি হও, তবে অনুরোধ একটা, বেয়াদব হবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কেউ বদদোয়া না করে। যুবকেরা, আমি ক্ষতি করলাম তোমার? স্কুলে পড়ো, নামাজটা সারিও না, মা বাবার সাথে বেদবি করিও না, আলেমদের দোয়া পরামর্শ নিয়ে চলো, দেখবা রাস্তা আসান হয়ে যাবে। কয়দিন ভাই, মইরে গেলে শেষ। তোমার আপন কেউ কবরে যাবে? কি চিন্তা করে তুমি ধান্দায় পড়ে আছো? আল্লাহ হেদায়াত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবটা যদি বান্দা তাকায় তাকায় দেখো, আল্লাহর নবী বলেন মরণের আগে তোমার চোখের পাওয়ার নষ্ট হবে না। অতএব আমি বলবো, কোরআনটা পড়ো যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি ভালো হবেন তো সন্তান ভালো হবে, আপনার আদর্শ পাইয়া সন্তান আদর্শওয়ালা হবে। এরে আম্মা জান, সন্তানটারে কোরআনটা পড়ান। কোরআন পড়তে গেলে মাদ্রাসায় যাওয়া লাগবে না,
দৈনিক 1 ঘন্টা সময় হয়তো ঘুমের আগে না হয় ফজরের পরে ইমাম বা মুয়াজ্জিনের কাছে দিয়া দিবেন। মাত্র 3 মাসের মধ্যে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখতে পারবে ইনশাআল্লাহ। কোরআনটা যখন শিখবা দেখবা যুবক তখন নামাজে কত মজা লাগে, তখন দেখবা কত মজা। মাঝে মাঝে কোরআনের আয়াত পড়বা, তরজমা পড়বা, দেখবা দিলটা ঠান্ডা হয়ে যাবে। ও যুবক, আর এই পথে সাকসেস হওয়ার জন্য ওলামায়ে কেরামের পরামর্শ লাগবে। মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। কারণ আমার মা এই জীবনটা গড়াইয়া দিতে মায়ের কত ঘুম নষ্ট হলো, কত চোখের পানি ঝরলো। মা খাইয়া না খাইয়া তোমাকে মানুষ বানাইছেন। ওই মা বাবার দোয়া করতে দেরি, আরশে আজিমে দোয়াটা যাইতে দেরি হয় না। জীবনটা যদি পুরা অক্ষ করে দাও মায়ের জন্য, আম্মা জান তোমাকে আমাকে দুনিয়াতে প্রসবকালে যেই কষ্ট পাইছেন, কিয়ামতের আগে এই কষ্টের ঋণ আদায় হবে হবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন সুন্দর মাকে আমি, এমন সুন্দর মাকে আমি কেমনে যাব ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। কষ্ট হইতেছে আপনাদের? খেদমতে মা দরপে দরকুন সবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনা। এরে আম্মা জানেরা, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইয়ে কবরে যাইবেন, মনে কি চায় না এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তান কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআন পড়বে, আর মায়ের জন্য কলিজা ভাঙ্গা দোয়া করবে। কোরআন পড়বে আর দোয়া করবে, কলিজা ভরে ডাক্তারি করবে, কোরআন করে মা বাবার জন্য দোয়া করবে। কবরের কিনারায় যাবে, শুক্রবার আসবে, বৃহস্পতিবার আসবে, সন্তান জুমার নামাজটা পড়িয়া কবরের কিনারায় দাঁড়াবে। মায়ের কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কোরআন পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমারে কে মাথায় হাত বুলাইয়া দোয়া করবে? আজ আমি বড় অসহায়, আজকে মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাক দিতে পারি না। ও যুবকেরা, মাওলার কোরআনটা সিনায় লাগাইও। আমার আল্লাহ কোরআন হেদায়েতের জন্য দান করেছেন, ওই কোরআন সিনায় লাগাও, চোখ দিয়া তাকাও। আমার মাওলার কোরআনের দিকে কয়দিন তাকাইয়া দেখছো? সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া সময় কাটাইলা, কোরআনটা কয়বার দেখলা? মায়ের চেহারা কয়দিন দেখছো মোহব্বত লাগাইয়া? বাবার চেহারা মোবারক কয়দিন মোহব্বত লাগাইয়া দেখছো রে বাবা? দুইটা চক্ষু আমার মাওলার দেয়া নেয়ামত, এই চোখ দিয়া গুনাহ দেখছো, গুনাহ কবিরা গুনার দিকে তাকায়া রইছো। এই চোখ দুইটা দিয়া যদি একবার মায়ের দিকে তাকাইতি, এই চক্ষু দিয়া যদি বাবার চেহারার দিকে মহব্বতে তাকাইতি, এই দুইটা চোখ দিয়ে আমার মাওলার মহব্বতে যদি কোরআনটা দেখতি, আর বলতি হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, আমি পড়তে জানি না রে মাওলা। ওই চোখ দিয়া যদি মাওলার ঘর বাইতুল্লাহটা দেখতি, কাবার দিয়ে তাকাইয়া যদি চোখের পানি দোয়া ফেলে দোয়া করত, ও যুবক, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া যদি আলেম ওলামার চেহারা দিয়ে তাকাইয়া দেখতা, কলিজা ঠান্ডা হতো, আমার আল্লাহ খুশি হয়ে যেত, কলবের মধ্যে ইমানের পাওয়ার বেড়ে যেত। এখনো যারা পারো নাই রে বাবা, আজকে আমিও তো স্বাধীন দেশে বৈশা দাড়ি কাইটা নামাজ বাদ দিয়া প্যান্ট শার্টটাই পরে চলতে পারতাম। টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন নামাজ পড়ি, পর্দা করি। এই যে শীতের ভিতরে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কি পরিমাণ কষ্ট রে বাবা, এরপরও নামাজ বাদ দেই না, বেপরদায় চলি না রে বাবা। কারণটা কি? আমার মাওলার কোরআন পড়ে দেখলাম, ওই কোরআন আল্লাহর সত্য কালাম। ও যুবক, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও কোরআনে বলো, আছে না নাই? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ নিয়ে যারা কবরে যাবে জাহান্নামী। আল্লাহর কোরআনে বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর হবে, আল্লাহ কোরআনে বয়ান করেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে, তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন। একটু কোরআনটা খুলো, কোরআনের তরজমা মাঝে মাঝে বাংলায় পড়ে দেখবা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পড়ো, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। সূরাগুলোর তরজমা মাঝে মাঝে দেখিও, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এগুলোর তরজমা পড়ে দেখবা সব জাহান্নামের আগুনের বয়ান। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর যদি সারা জিন্দেগি কান্না করতে পারেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি কান্না করতে পারেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কান্না করেন, হযরত আলী জান্নাতের টিকিট পাইয়া যদি জীবনটা কান্নায় কাটাইতে পারেন, আপনার আমার ইলম নাই, আমল নাই, কোনো ইবাদত নাই। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে পড়তে পারি নাই, যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে তেলাওয়াত করতে পারি নাই। সেই হিসাব করলে তো তোমার আমার জিন্দেগি কান্নায় কাটাইয়া দেওয়া উচিত। আজকে কান্নাও নাই, কান্নার কোনো চিন্তাও নাই, কিন্তু এমনও কপাল পরা ময়দানে আছে নিজেও কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না।
নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরও পছন্দ করে না, নিজেও সুন্নত মানে না, যারা সুন্নত মানে তাদেরকেও পছন্দ করে না। শয়তানের ধোকায় আর কয়দিন? এখনো সময় আছে। আমার মাওলা তওবার দরজা দিয়া ডাকতেছেন, ও বান্দা তওবা কর, জীবন ভর গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও বাবাজিরা, ও যুবকেরা, তোমাকে আমি বলি নাই তুমি আজকে আমাদের মতো হুজুর হইয়া যাও, না না, স্কুল কলেজে পড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, কারণ মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওলামায়ে কেরামের বিরোধিতা না করে পরামর্শ নিয়ে চলিও, কারণ গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওরে আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমার নবীর 63 বছর হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি যাও, ওরে আমি আজকে বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, কিন্তু না, এই বাহাদুরি কতদিন? সাদা কাপড়ের প্যাকেটটা যেদিন হবি, ওই দিন কে ধনী, কে গরিব, কে ডাক্তার, কে রোগী ভেদাভেদ থাকবে না। ওই কবরে জানাজা পড়াইয়া যখন বিদায় দেওয়া হবে, ওই কবরে তখন তুমিও একা, আমিও একা, ডানে বামে মাটি আর অন্ধকার। নবী বলেন 2 জন ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে, তুমি কোন দলের লোক, কোন নেতা, কয় টাকার মালিক, কতটুকু শিক্ষা করেছো জানার দরকার নাই। আমাকেও 3টা প্রশ্ন, তোমাকেও সে একই 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নাত যারা মানবা, মাথার চুলগুলো কেমনে কাটবা রাখবা, সেখানেও নবীর সুন্নাত যারা মানবা, জুতা 2টা কেমনে পায়ে পরবা খুলবা, সেখানেও নবীর সুন্নাত যারা মেনে চলবা, নবীজির দেখায় বলবে চিনুনি। তখন যারা নবীর সুন্নতের আশিক হইয়া কবরে যাবে, ওরা দেখিয়া বলবে নি তো আমার মায়ার নবী। এই নবীর মোহাব্বতে টুপি পরেছিলাম দুনিয়াতে, আমার আল্লাহ সাথে সাথে গায়েবী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, আমার বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না। দুনিয়াতে কম কষ্ট করে নাই, ঘুমাইতে পারে নাই, আমার ইবাদত করেছে, আর দেরি না করে 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের বিছানা দাও, কিয়ামত পর্যন্ত বান্দা আরামে ঘুমাবে। আল্লাহর নবী আফসোস করে বলেন, হাসরের ময়দানের আগে ওই কবরে যদি গুনাহ নিয়া তওবা না করিয়া যাও, গুনাহগারকে যখন 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, গুনাহগারেরা শুধু একটা আওয়াজ দিবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন, আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানকে আর সময় দিও না। আমার দেওয়া পানি বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া এত বড় নিমখারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করে কবরের জাহান্নামের বিছানাটা দিয়া দাও, 3.5 হাত কবরের সাথে জাহান্নামের রাস্তা বানাও। আল্লাহ শেষ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে এত বয়ানের পরেও যখন শুধরাইলো না, তওবা করলো না, এখন কবরের 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বলতেন, ও বাবারা, যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, সত্য না, হুজুরেরা যা বলে মিথ্যা কথা, তাহলে তুমিও মুক্তি পাইলা, আমরাও মুক্তি পেয়ে গেলাম। কিন্তু যদি সত্য হইয়াই যায়, আর সত্য হওয়ার তো দলিলের অভাব নাই, আল্লাহ মাঝে মাঝে কবরে আগুন দেখায়, আবার কত কবরের লাশ 30 বছর পর সাদা কাফনটা সহ তাজা পাওয়া যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজিদের কবর। এই বাংলাদেশে 30 বছর পরে লাশটা তাজা পাওয়া গেল, কাফন সহ তাজা। যত তাজা লাশ পাওয়া গেল সব নামাজিদের কবর। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নেককার সন্তানের মা হন, আল্লাহর কাছে তওবা করেন, দোয়া করেন। ও যুবকেরা, আজকে থেকে তওবা করো, দুনিয়াদারি কিছুই
চিনা, যার পিছনে ঘুরছো স্বার্থে আঘাত লাগলে সে তোমারে চিনে না, মোবাইলটা বন্ধ করে আর কথা বলে না। আজকে থেকে আমার আল্লাহকে আপন বানাও, আমার নবীরে আপন বানায় নেও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, আজ থেকে আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দোয়া নিয়ে চলবো, পরামর্শ নিয়ে, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না আসে, মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ বাদ দিও না রে বাবা। তওবা যদি করো, আমার আল্লাহ এখন গুনাহগুলো মাফ করে দিবেন। তবে বিনয়ের সাথে চোখের পানি দিয়ে তওবা করো। কান্না যদি না আসে, আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। তওবার যদি খাঁটি নিয়ত হয়, অন্তরের খবর তো আমার আল্লাহ জানেন, ওই আল্লাহর মোহাব্বত যদি কারো অন্তরে থাকে, আজকে থেকে নামাজ বাদ দিবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়বা না, এক আমল করবা, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের যুবক, মুরব্বী, বৃদ্ধ সবাইকে কবুল করে নেন। কুদরতের দ্বারা আমাদের দ্বীনের কাজ করার, নবীর আদর্শ মতো চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا آتنا في الدنيا حسنة